Hello, everyone. Today, we are going to discuss Semester 5, the future of computer science engineering, focusing on software engineering. নমস্কার সফটওয়্যার ডিজাইনের এই সফরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কি করে একটা সাধারণ আইডিয়াকে ধাপে ধাপে একটা মজবুত সফটওয়্যারের ব্লুপ্রিন্টে বদলা যায়। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো সেই মুহূর্তটার কথা যখন বন্ধুদের সাথে খাবার অর্ডার করার প্ল্যান হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেনু শেয়ার করা, কে কোনটা খাবে তার হিসেব রাখা, আর তারপর সবার থেকে টাকা আদায় করা, সব মিলিয়ে একটা বিরাট মাথা ব্যথা, তাই না? এই পরিচিত সমস্যাটা দিয়েই আজ আমাদের যাত্রা শুরু হবে। চলুন আজ আমরা সবাই মিলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করি। আমাদের মিশন হলো এই গ্রুপ অর্ডারের সমস্যাটা সমাধান করা। আমরা একটা ফুড ডেলিভারি অ্যাপের জন্য একটা নতুন গ্রুপ অর্ডার ফিচার ডিজাইন করব, একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত। যে কোনো বড় সিস্টেম ডিজাইন করার আগে তাকে ওপর থেকে এক নজরে দেখে নেওয়াটা খুব জরুরি, ঠিক যেমন হেলিকপ্টার থেকে একটা শহরকে দেখা যায়। এতে পুরো সিস্টেমটার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। একেই বলে সিস্টেমের হাই লেভেল ভিউ। এই হেলিকপ্টার ভিউয়ের প্রথম ধাপ হল কনটেক্সট ডায়াগ্রাম। এখানে আমাদের গ্রুপ অর্ডার ফিচার হল মাঝখানের ওই সিঙ্গল বাবলটা, আর যারা এর সাথে ইন্টারঅ্যাক্ট করছে যেমন ইউজারের বন্ধু আর রেস্তোরাঁ, এরা সবাই হল এক্সটার্নাল এন্টিটি। এই ডায়াগ্রামটা এক নজরেই দেখিয়ে দেয় যে সিস্টেমটা কার কার সাথে কথা বলবে। এবার হেলিকপ্টার থেকে একটু নিচে নামা যাক শহরের প্রধান রাস্তাগুলো দেখার জন্য। ডেটা ফ্লো ডায়াগ্রাম বা ডিএফটি ঠিক এই কাজটাই করে। এটা দেখায় যে ডেটা সিস্টেমের ভেতরে কিভাবে বইছে। যেমন অর্ডার ইনভিটেশন ইউজার থেকে বন্ধুর কাছে যাচ্ছে, বন্ধুর মেনু চয়েস ফিরে আসছে, আর শেষে কম্বাইন্ড অর্ডার রেস্টুরেন্টের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে সিস্টেমের হাই লেভেল বাউন্ডারি আর প্রধান ডেটা ফ্লো বোঝার জন্য কোন ডায়াগ্রামগুলো ব্যবহার করা হয়? একদম ঠিক, কনটেক্সট ডায়াগ্রাম আর ডেটা ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে, সিস্টেমের একটা পুরো ছবি তো পাওয়া গেল, কিন্তু একটা বড় আর জটিল সমস্যাকে একবারে সমাধান করা প্রায় অসম্ভব। তাই ইঞ্জিনিয়াররা একটা নীতি মেনে চলেন, বড় সমস্যাকে ছোট ছোট ম্যানেজ করা যায় এমন ভাগে ভেঙে নেওয়া। একেই বলে প্রবলেম পার্টিশনিং। সমস্যাটাকে ভাঙার দুটো প্রধান উপায় আছে, টপ ডাউন আর বটম আপ। টপ ডাউন হল বাড়ি বানানোর আগে ব্লুপ্রিন্ট বানানোর মতো। আগে পুরো বাড়ির নকশা, তারপর প্রত্যেকটা ঘর, আর তারপর ভেতরে ছোট ছোট জিনিস। আর বটম আপ হলো এর উল্টোটা, আগে একটা নিখুঁত ইট বানানো, তারপর সেই ইট দিয়ে দেওয়াল, আর তারপর ঘর। দুটোই কাজের, কিন্তু পরিস্থিতি অনুযায়ী বেছে নিতে হয়। তাহলে মনে রাখার জন্য বলুন তো, একটা বড় সিস্টেমকে ছোট ছোট ভাগে ভাগ করার জন্য যখন বড় ছবি বা বিগ পিকচার থেকে শুরু করা হয়, তখন সেই অ্যাপ্রোচটাকে কি বলে? এর উত্তর হলো টপ ডাউন ডিজাইন। এখন আমাদের কাছে যখন ছোট ছোট ভাগ আছে, তখন আমাদের ঠিক করতে হবে যে এই ভাগগুলো কখন কি সিদ্ধান্ত নেবে, অর্থাৎ এদের জন্য কিছু নিয়ম বা লজিক বানাতে হবে। এর জন্য কিছু দারুণ টুলস আছে। যেমন ধরুন ডিসিশন টেবিল। এটা কঠিন নিয়মগুলোকে খুব সহজ আর পরিষ্কারভাবে একটা টেবিলে দেখায়। এই স্লাইডেই দেখুন, অর্ডারের দাম আর পেমেন্টের পদ্ধতির উপর ভিত্তি করে অ্যাপটা কত ডিসকাউন্ট দেবে সেটা এক নজরেই বোঝা যাচ্ছে, কোনো কনফিউশন নেই। আরেকটা টুল হলো স্ট্রাকচার্ড ইংলিশ। এটা সাধারণ ইংরেজির মতোই, কিন্তু এতে আইএফ, ফ্যান, এলসের মতো প্রোগ্রামিং কিওয়ার্ড ব্যবহার করা হয়। এর সুবিধা হলো কোনো বিশেষ কোডিং ল্যাঙ্গুয়েজ না জেনেও যে কেউ প্রসেসের লজিকটা সহজেই বুঝতে পারে। বেশ, তাহলে এবার মনে করার চেষ্টা করুন তো, অনেকগুলো কঠিন নিয়মকে একটা সহজবোধ্য টেবিল ফরম্যাটে দেখানোর জন্য কোন টুলটা সবচেয়ে কার্যকর? একদম ঠিক, ডিসিশন টেবিল। সফটওয়্যার ডিজাইনের দুটো প্রধান দর্শন বা ফিলসফি আছে। একটা হলো কি কাজ করা হবে তার উপর ফোকাস করা, আর অন্যটা হলো কারা বা কি জিনিস এই কাজে যুক্ত আছে তাদের উপর ফোকাস করা। চলুন ব্যাপারটা বোঝা যাক। ফাংশনাল অ্যাপ্রোচ হলো একটা রেসিপি বইয়ের মতো, যেখানে ধাপে ধাপে নির্দেশ দেয়া থাকে, যেমন ক্যালকুলেট বিল, প্লেস অর্ডার। অন্যদিকে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ হলো একটা রান্নাঘরের মতো, যেখানে আলাদা আলাদা সরঞ্জাম, অবজেক্ট আছে, আর প্রত্যেকটা সরঞ্জামের নিজস্ব কাজ করার ক্ষমতা আছে। যেমন অর্ডার একটা অবজেক্ট, ইউজার একটা অবজেক্ট। অবজেক্ট জিনিসটা কি? আমাদের অর্ডারের উদাহরণটা দেখুন। এটা হলো ডেটা, আর সেই ডেটার ওপর করা যায় এমন কাজের একটা বান্ডেল। এর কিছু বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট আছে, যেমন অর্ডার আইডি, আইটেমের লিস্ট, আর কিছু কাজ বা মেথডও আছে যা এটা করতে পারে, যেমন আইটেম যোগ করা বা বিল ক্যালকুলেট করা। এই পদ্ধতিটা আসল দুনিয়ার সাথে অনেকটাই মেলে, তাই কোড বোঝা আর ম্যানেজ করা সহজ হয়ে যায়। তাহলে শেষ প্রশ্ন, যখন সফটওয়্যারকে আসল দুনিয়ার জিনিস বা অবজেক্টের মতো করে মডেল করা হয়, তখন সেই ডিজাইন অ্যাপ্রোচটাকে কি বলে? এর উত্তর হলো অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ।
আমরা একটা সাধারণ সমস্যা থেকে যাত্রা শুরু করে একটা পুরো সফটওয়্যার ডিজাইনের ব্লুপ্রিন্ট পর্যন্ত পৌঁছে গেছি। চলুন একবার পুরো রাস্তাটার দিকে ফিরে তাকানো যাক। আমরা একটা হাই লেভেল কনটেক্সট ডায়াগ্রাম দিয়ে শুরু করেছিলাম, তারপর ডিএফটি দিয়ে ডেটার ফ্লো দেখেছিলাম, টপ ডাউন ডিজাইন ব্যবহার করে বড় সমস্যাকে ছোট করেছিলাম, ডিসিশন টেবিল আর স্ট্রাকচার্ড ইংলিশ দিয়ে নিয়ম ঠিক করেছিলাম, আর সবশেষে কোডকে গুছিয়ে সাজানোর জন্য অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ বেছে নিয়েছিলাম। আমরা যে ডিজাইনের নীতিগুলো শিখলাম, সমস্যাকে ছোট ছোট ভাগে ভাঙা, সিস্টেমকে উপর থেকে দেখা, পরিষ্কার নিয়ম বানানো, এগুলো শুধু সফটওয়্যার বানানোর জন্য নয়, এগুলো যে কোনো কঠিন সমস্যা সমাধানের ইউনিভার্সাল স্কিলস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক বা ব্লকচেইন, ভবিষ্যতের যে কোনো টেকনোলজিতে এই চিন্তাভাবনার পদ্ধতি কাজে আসবে। এই জ্ঞান শুধু একজন ভালো ইঞ্জিনিয়ারই বানায় না, বরং একজন ভালো প্রবলেম সলভারও বানায়। প্রশ্নটা হলো, এই টুলগুলো ব্যবহার করে এরপর কোন সমস্যার সমাধান করা যেতে পারে।